আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যারা অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ সঠিক নিয়মে করতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি। তো আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফর্ম ফিল আপ করার জন্য অবশ্যই একটা ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে আসার পর আপনাকে এখানে টাইপ করতে হবে NUEMS লিখে আমরা সার্চ দেব। প্রথমে যে লিঙ্কটা দেখতে পারবেন এইখানে আপনারা চাপ দিবেন। এইখানে চাপ দেওয়ার পরেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা এখানে ক্রস দিব। ক্রস দেওয়ার পর আমরা একটু নিচে আসলে দেখতে পারবো স্টুডেন্ট লগ ইন। তো স্টুডেন্ট লগ ইনে আমরা চাপ দেব। স্টুডেন্ট লগ ইনে চাপ দিলে এখানে দেখাবে যে স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে যার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে এখানে আপনারা দেখতে পারবেন স্টুডেন্ট লগ ইন রেজিস্ট্রেশন নাম্বার। তো এখানে যার যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে সেটা আমরা টাইপ করে সাবমিট দেব। তো আমি সাবমিট দিলাম এবং সাবমিট দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা আসবে। তো এখানে সিম্পলি আপনি ক্লিক করলেই দেখতে পারবেন যে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা, কারণ পাশে নাম দেখাবে, এই যে দেখতে পাচ্ছেন নাম দেখাচ্ছে এবং রেজিস্ট্রেশন নাম্বার পাশে আছে। তো আমরা এই যে বাম পাশে 3 ডটে চাপ দেব, দিলে একটু নিচে আসেন তাহলে দেখতে পারেন ফর্ম ফিল আপ। তো আমরা ফর্ম ফিল আপে যদি চাপ দেই তাহলে আপনাদের সামনে দেখাবে স্টার্ট ডেট ছিল মে মাসের 13 তারিখ এবং লাস্ট ডেট জুন মাসের 25 তারিখ। তো আমরা যেহেতু অ্যাপ্লাই করব সেহেতু অ্যাপ্লাই বাটনে চাপ দেব। তো অ্যাপ্লাই বাটনে চাপ দিলে আমরা দেখতে পারবো তার যাবতীয় ডিটেলস আছে এবং কত টাকা ফিটি আসে এবং তার সাবজেক্টগুলো ঠিক আছে কি নেই। সিলেক্ট পেপার কোড যেটা, এটা সব কিছু ওকেই থাকবে। শুধু একটু নিচে আসে ইলেকট্রিক সাবজেক্ট গ্রুপ বি, যেটা সিলেক্ট এনি 3 of 3, মানে 3টার মধ্যে আপনাকে 3টাই সিলেক্ট করতে হবে। তো আমি 3টা সিলেক্ট করে দিচ্ছি। আমি 3টাই সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে একটু নিচে আসলে দেখতে পারবেন মোবাইল নাম্বার। তো এখানে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিলাম। তো মোবাইল নাম্বার দিয়ে দিলেই এখানে আপনি সাবমিট বাটন পাবেন। তারপরে একবার চেক করে নেবেন সব কিছু ওকে আছে কিনা। এখানে যেহেতু অটো আসে তো এখানে চেক করার কিছুই নেই, সব কিছু ওকে আছে। আমি সাবমিট দিলাম। এখানে আর ইউ শিওর টু সাবমিট, ইয়েস অর ক্যান্সেল, অবশ্যই আমরা ইয়েস দেব। তো ইয়েস দিয়ে দিলাম। এই যে ফর্ম ফিল আপ অ্যাপ্লাই সাকসেসফুলি হয়ে গেছে। তো এখন আমরা দেখতে পারবো সব কিছু ওকে আছে কিনা। তো আমরা এখন ফর্মটা ডাউনলোড করার জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে চাপ দিলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তারপরে অনেকে ঝামেলা করতে পারে, যদি ঝামেলা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের যে ডেস্কটপ মোডটা আছে এটা অন থাকলে আপনারা অফ করে দিবেন। এটা অফ করে দিলে তাহলে আপনাদের ডাউনলোড করতে কোনো অসুবিধা হবে না আশা করি। এই যে আবারও আপনারা ফর্ম ফিল আপে আসবেন, এখানে আসলে দেখতে পারবেন যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে চাপ দিলে আপনাদের ডাউনলোড হয়ে যাবে ফর্মটা এবং আপনারা সেটা দেখতে পারবেন। এই যে দেখেন আমি ভিউ করে দেখাচ্ছি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এই যে আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ভরলাম এই দেখতে পাচ্ছেন। এটা সাবমিট হয়ে গেছে এবং ফর্মটা পূরণ হয়ে গেছে। আপনাদের কাছে 2টা কপি থাকবে, একটা হচ্ছে স্টুডেন্ট কপি এবং একটা হচ্ছে কলেজ কপি। কলেজ কপিটা কলেজ নিয়ে নেবে এবং স্টুডেন্ট কপি যেটা এটা আপনাকে কেটে দিয়ে দেবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আবারও সুন্দরভাবে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।